ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইনিশিয়ালি জুলাই প্রোক্লামেশনের একটা ঘোষণা এসেছিল ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক মাস আগে। এর পরবর্তীতে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন যে একটা টাইম ডিসেম্বরের ভিতরে একটা প্রোক্লামেশন গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করা হবে, এই মর্মে একটা ঘোষণা এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের অথবা সরকারের না, এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার করেছে এবং রাইটলি করেছেন এবং তারা বলেছেন সবার সাথে পরামর্শ করে তারা করবেন। এটার অংশ হিসেবে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন, বাংলা ইংরেজিতে পাঠিয়েছিলেন একটা, এবং রিসেন্টলি একটা বাংলা ড্রাফট পাঠিয়েছেন যে এইখানে ঘোষণাপত্রে কী কী থাকতে পারে। এটার ব্যাপারে আমরা 2-3 দিন আগে আমাদেরকে পাঠিয়েছেন, সম্ভবত 2 দিন আগে, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা রিটেন পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো আলোচনাতে আসতে পারে। এর বাইরে হচ্ছে আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে। আমাদের সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসেছে যে সংবিধান সংস্কার দায়িত্বটা দেওয়া যায় কিনা, অথবা এইরকম অন্য কোনো কমিটি অথবা যারা ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র, একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমালি জানাবেন জাতির উদ্দেশ্যে যে উপদেষ্টা মন্ডলীর অনেকে তারা দলগুলোর পরামর্শ এটাকে খুব যৌক্তিক আমাদের পক্ষ থেকে আমরা সবার একমত হওয়া দরকার, কারণ হিস্টোরিক্যালি আমরা এক্সাম্পল দিয়েছি স্বাধীনতার ঘোষণাপত্র সেটার মোতাবেক ব্যাপারে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত, ভাষায় প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া, এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি। প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, গল্প আছে, আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। সেটা আপনি 1757-এর পলাশি থেকে শুরু করেন, অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, 71-এর মুক্তির লড়াই, তারপরে 90, 2024, এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা 3 মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটাকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ প্রতীক্ষা এবং কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন, তাদের অবদানকেও স্বীকার করতে হবে। যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন, সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন। আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি, খাটো করে না দেখি। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন, প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন, যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে। কারণ হচ্ছে এই লড়াই
জয়ের গল্পটা একত্রে আমরা করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে, ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। এই ছিল আজকের আমাদের সারাংশ। প্রফেসর ইউনূস সাহেব খুবই আন্তরিক